नमस्कार बंधुरा फिल्मी इंडियन बेंगली चैनेले तुम्हादेर स्वागत। गत पर्वेर शेषे आमरा देखेछिलाम से मने मने बोलते थाके आमार काछे तो आर कोनो रास्ता नेই, आमाके तो चोख खुलतेই হবে। যাক, অবশেষে সে হানকে দেখে নিয়েছে। চারিদিকে ভায়োলিন বাজতে শুরু করে দেয়, মনের গিটার বেজে ওঠে এবং পরিবেশটা থমথমে হয়ে যায়। অনেকদিন পর শালু কোনো হ্যান্ডসাম ছেলেকে দেখতে পেয়েছে। মজার ব্যাপার হলো শালু হ্যান্ডসাম ছেলেকে দেখা মাত্র বমি করেনি, তার মাথাও ঘোরায়নি এবং সে বিরক্ত হয়নি। হান তাকে জিজ্ঞেস করে, তুমি কি এখনো নিজেকে ভয়ভীত অনুভব করছো? এরপর শালু সেই স্কেচটা বানিয়ে ফেলে। শালু বলে, বস এই নিন স্কেচটা দেখুন, আমি কি এরকম দেখতে? এটা তো কার্টুনের ছবি এঁকেছো, এটা একদম ঠিক হয়নি। শালু বলে, বস আমি তো শুধু কমিক চরিত্র ড্রয়িং করি, আমি মানুষের ছবি কিভাবে আঁকবো? হান বলে, ঠিক আছে, আমি কি তোমাকে কিছু বলেছি? তুমি এই কার্টুন শিটটাতে তোমার নামটা লিখে সাইন করে দাও। যখন শালু সাইন করছিল তখন হান তার অনেক কাছাকাছি চলে আসে। তার সামনে হানকে দেখতে পায়, অনেক কাছাকাছি ছিল। তাদের দুজনের ভিতরে নিঃশ্বাস আদান প্রদান হচ্ছিল, কোনো গ্যাপই ছিল না। হান রোমান্টিক মুডে ছিল, সে শালুর আরও কাছে চলে আসে। শালু নার্ভাস হয়ে যায়, তাদের দুজনের হার্টবিটটা ক্রমশ বাড়তে থাকে। তাহলে এটাকে কি ভালোবাসা বলে? হ্যাঁ, এটাই তো ভালোবাসা। কিন্তু এই মেয়েটা তো একটা রোগ আছে, সেটা যতক্ষণ না ভালো হচ্ছে ততক্ষণ তো সে কাউকে ভালোবাসতে পারবে না। হান বলে, ধন্যবাদ, এই পেন্টিংটার জন্য অনেক দেরি হয়ে গেছে, আমাকে এবার যেতে হবে। হান যাওয়ার সাথে সাথে শালুর নার্ভাসটা ভালো হয়ে যায়, সে রিল্যাক্স ফিল করে। সে মনে মনে ভাবতে থাকে, আমার হার্টবিটটা কেন এত বেড়ে যাচ্ছে? মনে হয় হান তাকে ডিস্টার্ব করে দিয়েছে। অন্যদিকে হানের হার্টবিটটাও ক্রমশ বাড়তে থাকে, তার অবস্থা তো পুরো খারাপ হয়ে যায়। মনে হয় ভালোবাসার আগুন দুদিক থেকেই জ্বলে উঠেছে। অন্যদিকে শালুর বোনকে দেখতে পাই, সে শালুর মতো সেন্সিটিভ কোনো মতেই ছিল না, সে খুব পজিটিভ মাইন্ডেড ছিল। চ্যাং তাকে জানে। শালুর বোন শালুর হয়ে অ্যাসিস্ট্যান্টের সাথে দেখা করতে আসে। তার বোন তার মাকে ফোন করে বলে, মা এই ছেলেটা দেখতে মোটামুটি আছে, কিন্তু শালু এই ছেলেটার প্রেমে কিভাবে পড়লো আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। শালুর বোনের কথা শুনে আমরা এটাই ভাবতে পারি, শালুর সাথে অতীতে হয়তোবা খারাপ কিছু হয়েছে, সেই জন্য সে হ্যান্ডসাম ছেলে দেখলেই তার উপরে রেগে যায়। আসল গল্পটা যে কি সেটা তো আমরা আস্তে আস্তে বুঝতে পারবো। শালু তার বাড়িতে বসেছিল এবং সে মনে মনে ভাবছিল, অনেক বছর পর আমি কোনো হ্যান্ডসাম ছেলেকে এত কাছ থেকে দেখলাম। সে নিজে চমকে যায় এবং সে বলতে থাকে, না না বাবা, আর আমি কোনো দিন কোনো হ্যান্ডসাম ছেলেকে ভালোবাসবো না। আগে যে ঘটনা হয়েছে তারপর থেকে তো কখনোই না। পরের দিন শালু অফিসে পৌঁছে যায়। মনে হচ্ছে সে ভালোভাবে ঘুমোতে পারেনি, সে মিটিং রুমে ঘুমিয়ে পড়ে। হান যখন তার এমপ্লয়ীদের সাথে মিটিং রুমে আসে, সে দেখতে পায় শালু সেখানে ঘুমিয়ে আছে। এমপ্লয়ি বলে, বস শালু তো এটা ঠিক করছে না, কাজের সময় ঘুমিয়ে আছে, তাকে তো ঘুম থেকে জাগাতে হবে। হান বলে, না ঠিক আছে, কোনো অসুবিধে নেই, তাকে ঘুমোতে দাও, আমি মিটিংটা আধ ঘন্টা পরে শুরু করব। অ্যাসিস্ট্যান্টকে বলে, ওই তুই এখান থেকে বেরিয়ে যা, তুই থাকলে বড় বিপদ। তার মানে হান সত্যিকারে এই মেয়েটাকে ভালোবাসতে শুরু করেছে। এই সিনটা যখন লিনসু দেখতে পায় তখন সে কোনো মতেই বিশ্বাস করতে পারছিল না। অন্যদিকে হান তার কেবিনে বসেছিল এবং সেই ঘটনার কথাটা সে মনে করে হাসছিল। কিছুক্ষণ পরে শালুর মেসেজ চ্যাংয়ের কাছে আসে। হান সেই মেসেজগুলো দেখতে পায়। মেসেজে লেখা আছে, সরি অ্যাসিস্ট্যান্ট, আমি আপনাকে মেসেজ করতে অনেক দেরি করে ফেলেছি। তুমি আমার ওপর রেগে নেই তো? বলো, আমি তোমার সাথে দেখা করতে চাই, আমি তোমার কাছে প্রমিস করছি এরপর থেকে আমি লেট আর হব না। হান যখন শালুর সাথে দেখা করার জন্য যাচ্ছিল, হান সেই ভয়ঙ্কর দৃশ্যটা দেখতে পায়। শালু অ্যাসিস্ট্যান্টকে জড়িয়ে ধরে শালুর বয়ফ্রেন্ড হওয়ার জন্য রাজি হয়ে যায়। হায় আমার কপাল! এই ভয়ঙ্কর দৃশ্যটা দেখে হানের বুকটা ঝাঁঝরা হয়ে যায়, কয়েক হাজার গুণ টুকরো হয়ে যায়। এরপরে শালু অ্যাসিস্ট্যান্ট চ্যাংয়ের সাথে গিয়ে সবাইকে বলে দেয়, আমি এবং অ্যাসিস্ট্যান্ট চ্যাং দুজন রিলেশনশিপে আছি। এটা শোনার পরে সমস্ত কলিগ সেখানে অবাক হয়ে যায়।
তারা দুজন তো খুবই খুশি ছিল, কিন্তু হানের অবস্থা পুরো খারাপ ছিল। সে পাগলের মতো হয়ে যায়, তার সারা শরীরে আগুনের মতো পুড়ে যাচ্ছিল। এরপর অ্যাসিস্ট্যান্ট বলে, বস, এই মেয়েটা খুবই সুন্দর, খুবই ভালো মনের, আমি তাকে নিয়ে খুবই সিরিয়াস। ভালোবাসা কি সেটা আজ আমি জানতে পারলাম। অ্যাসিস্ট্যান্টের এরকম কথা শুনে হানের হার্ট অ্যাটাক হওয়ার উপক্রম। পরের দিন সকালে লিলসু শালুকে জিজ্ঞেস করে, বস তোমাকে খুবই পছন্দ করে, কিন্তু বসের কথাটা তুমি একবারও ভাবলে না। তুমি ওই ছেলেটাকে ভালোবেসে ফেললে এবং তাকে সবার সামনে ইন্ট্রোডিউস করে দিলে তোমরা রিলেশনশিপে আছো। এরপর চ্যাং শালুর বোনের সাথে দেখা করেছিল। সে ভেবেছিল এটা মনে হয় শালু। শালুর বোনের ব্যবহারটা অ্যাসিস্ট্যান্টের খুবই ভালো লেগেছিল। সে জানতো না শালুর একটা বোন আছে, তারা দুজন যমজ। অ্যাসিস্ট্যান্ট শালুর বোনকে ভালোবেসে ফেলেছিল। বিকেলের সময় তারা দুজন একটা পার্কে হাঁটতে হাঁটতে কথা বলছিল। তবে তোমাদের এটা জানিয়ে রাখি, শালুর বোন এবং শালুর চুলের স্টাইলটা একদম অন্যরকম। সে সবসময় উইক পরে থাকতো। চ্যাং লিলসুর সাথে দেখা করেছিল। শালু তার মনের সমস্ত কথা তাকে বলতে শুরু করে। অ্যাসিস্ট্যান্ট চ্যান ক্রস চেক করার জন্য শালুর মাথার চুলটা জোরে টেনে ধরে এবং সে ভাবছে সে মনে হয় উইক পরে আছে। সে ওটাকে টেনে খুলে দেওয়ার চেষ্টা করে। শালু যন্ত্রণা অনুভব করে। সে বলে, তুমি এটা কি করছো? ছাড়ো, আমার চুলটা ছাড়ো। সে বলে, তোমার চুলটা তো নকল, তাহলে কেন তোমার এত ব্যথা হচ্ছে? তখন সেখানে শালুর বোন চলে আসে। সে অ্যাসিস্ট্যান্টকে একটা জোরে লাথি দেয় এবং তার বোনকে উদ্ধার করে। যমজ বোনকে দেখে অ্যাসিস্ট্যান্ট সফট হয়ে যায়। রাত্রিবেলা পার্টি চলছিল। চ্যান এবং শালু দুজনের জুড়িটা একদম জমছিল না। এই কথাটা শালুর বান্ধবী লিলসু বুঝতে পারে। সে শালুকে এক জায়গায় টেনে নিয়ে আসে। তাকে বলে, আমার মনে হয় তুমি অ্যাসিস্ট্যান্ট চ্যানকে পছন্দ করো না। তোমার তো আনন্দ পাওয়া উচিত, কিন্তু আমি তো দেখছি তুমি দুঃখী হয়ে আছো। আমি যেভাবে বলছি তুমি সেইভাবে কাজটা করো। লিলসু বলে, এই দেখো এসে গেছে। এরপর লিলসু সজোরে ঠেলে দেয়। শালুর সাথে হানের ধাক্কা লেগে যায়। শালু চোখ বন্ধ করে হানকে কিস করে দেয়। শালু আবারও ভুল করে দেয়। সে কাকে কিস করতে গিয়ে কাকে কিস করে ফেলে। সে যাকে কিস করে হান তাকে তার জীবনের থেকে বেশি ভালোবাসে। শালু হানকে বলে, সরি, আমাকে ক্ষমা করে দিন। হান তাকে বলে, তুমি দ্বিতীয়বার আমাকে রাগিয়েছো, তুমি আমাকে কিভাবে মানাবে? শালু বলে, বস, আমি কি আপনার আরেকটা পেন্টিং বানিয়ে দিতে পারি? তখন হান বলে, তুমি তো আমাকে অপছন্দ করো, তাহলে তুমি আমার ছবি বানাবে? হান তাকে বলে, ঠিক আছে, একটা কথা তুমি আমাকে বলো, তুমি আমাকে এত ভয় পাও কেন? তুমি কি আমাকে বলবে? শালু মনে মনে বলতে থাকে, এবারে সেই সময়টা এসেছে, আমি সত্যি কথাটা এবার হানকে বলে দিই। শালু এই কথাটা তাকে বলতে যাবে, সেই সময় তাদের দুজনের নজর অন্যদিকে পড়ে। চ্যান এবং শালুর বোন তারা একে অপরের সাথে কথা বলছিল। আমরা জানতে পারি চ্যান লিসুকে ভালোবাসে। প্রথম যেদিন দেখা হয়েছিল তাদের দুজনের মধ্যে লিসু চ্যানকে ভালোবেসে ফেলে, সেই জন্য সে শালুর বয়ফ্রেন্ড হওয়ার জন্য রাজি হয়ে যায়। এরপর হান শালুকে চুপ করায় এবং তাকে জড়িয়ে ধরে। শালু পুরনো দিনের ঘটনা মনে পড়ে যায়। শালু যেদিন ব্রেকআপ হয়েছিল, একটা হ্যান্ডসাম ছেলে তার মন ভেঙেছিল। হান শালুকে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো তো? আমি তোমাকে বাড়ি নিয়ে যাব। সে বলে, না স্যার, আমি ঠিক আছি, আমি কোথাও যাব না। শালুর মনটা ভেঙে গেছিল। শালু চ্যাংয়ের সাথে ব্রেকআপ করে নেয়। সবাই অবাক হয়ে যায়। শালু দুঃখী হয়ে মদ খেতে শুরু করে দেয়। অনেক মদ খাওয়ার জন্য তার অবস্থা খারাপ হয়ে যায়। হান তাকে বুকে জড়িয়ে রাখে, তাকে আগলে রাখে। মন ভেঙে যাওয়ার পর শালুর অবস্থা ভালো ছিল না। সে মাতালের মতো এদিক সেদিক হাঁটাচলা করছিল। শালু বলে, আমি দেখতে খারাপ, সেই জন্য তুমি আমাকে পছন্দ করো না। হান বলে, কে বলেছে তোমাকে? আমি তোমাকে পছন্দ করি। শালু সেখান থেকে চলে যেতে চাইছিল। হান তার হাতটা ধরে টেনে নেয়, তাকে বুকে জাপটে ধরে। হান বলে, চ্যাং তোমাকে কোনো দিন ভালোবাসেনি, তোমার জন্য তার মনে একটুও ফিলিংস ছিল না।
পরের দিন সকালবেলা শালু ঘুম থেকে উঠে পড়ে। শালুর কোনো কথা মনে ছিল না। অন্যদিকে হানকে দেখে খুবই খুশি মনে হচ্ছিল চ্যান তার রাস্তা থেকে চলে যাওয়ার জন্য। এরপরে তার নাম্বার চলে এসেছে। শালুর যমজ বোন যদি না থাকতো তাহলে তার রাস্তাটা পরিষ্কার হতো না। পরের দিন রাত্রিবেলা শালুর মোবাইলে তার মার ফোন আসে। তার মা তাকে বলছে, কালকে ডেটটা মনে আছে তো? তোমার বয়ফ্রেন্ডের সঙ্গে আমাকে দেখা করাতে হবে। শালু চিন্তা করতে থাকে, এত তাড়াতাড়ি বয়ফ্রেন্ড কোথা থেকে আনবো, কারণ আমার তো ব্রেকআপ হয়ে গেছে। শালু মনে মনে ভাবতে থাকে, একটা আইডিয়া এসেছে, আমি চ্যানকে মেসেজ করি, কালকে আমার ফেক বয়ফ্রেন্ড হয়ে যেন আসে। পরের দিন সকালবেলা শালু দাঁড়িয়েছিল রাস্তার উপরে। হান সেখানে গাড়ি নিয়ে পৌঁছে যায়। তাকে দেখতে খুবই হ্যান্ডসাম লাগছিল। হান বলে, তোমার বয়ফ্রেন্ডের দরকার তো, আমি চলে এসেছি। হানের সাহায্য নেওয়া ছাড়া শালুর কাছে কোনো উপায় ছিল না। সে বলে, তুমি এরকম পোশাকে যাবে? তোমাকে দেখে তো কোনো কোম্পানির সিইও মনে হয়। অন্যদিকে লিসুকে দেখতে পাই বক্সিং ক্লাবে সমস্ত স্টুডেন্টদের বক্সিং শেখাতে থাকে। সেই সময় সেখানে চ্যাং এসে যায়। একটা ফুলের বুকে নিয়ে তাকে দিয়ে বলে, তুমি আমার প্রেমিকা হয়ে যাও। লিসু বলে, ফোট এখান থেকে। চ্যান বলে, ঠিক আছে, প্রেমিকা না হও, তুমি আমার বন্ধু হয়ে যাও। আমার বন্ধুর কোনো দরকার নেই, তুমি এখানকার মেম্বারশিপ নিয়ে নাও, আমি তোমাকে 20% ডিসকাউন্ট দেবো। চ্যাং মেম্বারশিপ নিয়ে নেয়। আমরা হানকে দেখতে পাই শালু হানের কাছে ছিল। হান একটা স্কুটি নিয়ে শালুর কাছে পৌঁছে যায়। শালু বলে, তুমি মাস্ক পরে নাও। তুমি সেখানে অভিনয়টা কিন্তু অ্যাসিস্ট্যান্টের মতো করবে, মালিকের মতো নয়। এরপর তারা দুজনে ঘরের ভিতরে প্রবেশ করে। শালুর মা শালুর বয়ফ্রেন্ডের মুখটাকে দেখার চেষ্টা করছিল, কিন্তু কোনো মতে সে দেখাতে পাচ্ছিল না, কারণ মাস্ক লাগানো ছিল। শালু বলে, মা ওর মুখে অ্যালার্জির জন্য সে মাস্কটা পরে নিয়েছে। তার মা বলে, ঠিক আছে, কোনো অসুবিধে নেই, তুমি দেখতে আর কতটা এমন ভালো। শালুর মা বলে, তুমি চাটা খাও। সে চায়ের কাপটা হাতে তুলে নেয়, কিন্তু কিভাবে সে চাটা খাবে, তার মুখে তো মাস্ক লাগানো ছিল। শালু তাকে বলে, তোমাকে চা খাওয়ার দরকার নেই, এটা নিচে রেখে দাও। শালুর মা তার ক্লাস নিচ্ছিল। তাকে জিজ্ঞেস করে, তোমার ঘর আছে তো, না ভাড়া বাড়িতে থাকো? একটা সাধারণ মানুষের জীবন কত কষ্টের সেটা তো তুমি বোঝো। সকাল থেকে রাত্রিবেলা কাজ করলে কিছু টাকা হাতে আসে, তার ভেতরে আবার কিছু টাকা সেভিংস করতে হয়। হান বলে, আমি শালুকে বিয়ে করে ভালোভাবে থাকতে চাই, কারণ ও আমার জীবন। তাদের কথাবার্তা হচ্ছিল, সেই সময় দরজায় কেউ একজন খটখট করে। তার মা দরজাটা খুললে দেখে একজন এসে বলছে, আমি শালুর বয়ফ্রেন্ড। শালুর মা অবাক হয়ে যায়, তুমি যদি বয়ফ্রেন্ড তাহলে ভেতরে কে? শালু ছুটে আসে। সে বলে, বস আপনি এখানে এসে গেছেন? শালুর মা বলে, তোমার বসকে ভেতরে ডাকো। শালু চ্যানকে বলে, আজকে তুমি বস, কোনো গড়বড় যেন না হয়। চ্যানকে দেখার সাথে সাথে হানের মুডটা খারাপ হয়ে যায়। হান নিজের জায়গা থেকে উঠে সাইডে গিয়ে বসে পড়ে। মা তাকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি বলো তো, এদের দুজনের মধ্যে তোমার বয়ফ্রেন্ড কোনটা? কারণ আমি অবাক হয়ে যাচ্ছি, আমার মাথা গুলিয়ে যাচ্ছে। শালু বলতেই যাচ্ছে, ঠিক সেই সময় সেখানে ফেংশু চলে আসে। আমি শালুর প্রকৃত বয়ফ্রেন্ড। শালুর মা শালুকে বলে, আমি তোমাকে বয়ফ্রেন্ড আনতে বলেছিলাম, মেলা করতে বলছি না। শালু কোনো কিছু না বুঝতে পেরে সে বলে, অনেক হয়েছে, আর নয়। সে উঠে দাঁড়িয়ে পড়ে, বলে, মা আমি তোমাকে মিথ্যে কথা বলেছি, এদের তিনজনের মধ্যে কেউ আমার বয়ফ্রেন্ড নয়। শালুর মা শালুর হাতটা ধরে টেনে বাড়ির ভেতরে নিয়ে চলে। অ্যাসিস্ট্যান্ট চ্যান হানকে বলে, বস আপনি এখানে কি করছেন? এটা শোনার পরে হান খুবই রেগে যায়। অ্যাসিস্ট্যান্ট চ্যানকে বলে, চুপ কর, না হলে তোর গলা টিপে দেব। শালুর মা শালুকে বলে, অনেক হয়েছে, আর নয়, তুমি আমার সাথে চলো, তোমাকে আর এসব আঁকতে হবে না। সেই সময় সেখানে হান পৌঁছে যায়। হান বলে, আন্টি আমি শালুকে ভালোবাসি, আমি ওর বয়ফ্রেন্ড। হান বলে, আন্টি আমাকে 3 মাস সময় দিন, আমি এর মধ্যে রোগটা সারিয়ে দেব। যদি এই রোগটা না সারাতে পারি তখন তাহলে আপনি আমাকে বলবেন। এরপর হান শালুকে তার সঙ্গে নিয়ে যায়। শালু বলে, ধন্যবাদ স্যার আমাকে আর একটা সুযোগ দেওয়ার জন্য। তারা দুজন একসাথে ছিল, কাছাকাছি ছিল, পাশাপাশি ছিল, চারদিকটা থমথমে ছিল এবং রোমান্টিকও ছিল।
হান শালুকে বলে, তুমি কি কিছুই মনে করতে পারছো না? তুমি আমার সাথে কেন এই গেমটা খেলছো? তুমি ওই দিন আমাকে কি বলেছিলে? শালু চিন্তা করতে থাকে। হ্যাঁ, তার মনে পড়ে যায়। হান তাকে বলে, তুমি আমার মনকে উলট পালট করে দিয়েছো। আমি কি করব? আমি বুঝতেই পারছি না। আমি নিজেকে কন্ট্রোল রাখতে পারছি না। সারাদিন তোমার কথা চিন্তা করি, তুমি প্রতিবারে গন্ডগোল করে দাও। ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই শালু হানকে বলে, তুমি আমাকে তো পছন্দ করো না। কে বলেছে আমি তোমাকে পছন্দ করি না? আমি তোমাকে প্রচুর ভালোবাসি। এরপর হান শালুকে তার বুকে টেনে নেয়। প্রেজেন্টে শালু নার্ভাস হয়ে যায়, মনে হচ্ছে তার সব কিছু মনে পড়ে গেছে। শালু বলে, ওই কথাটা তুমি আমাকে বলেছিলে। হান বলে, হ্যাঁ, আমি তোমাকে পছন্দ করি, আমি তোমাকে ভালোবাসি। তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? হান তার মনের কথাটা বলে দিয়েছিল। সে শালুর জবাবের অপেক্ষা করছিল। হান বলে, আমি সেই ব্যক্তি, আমি তোমার সাথে প্রতিদিন চ্যাট করতাম, তোমার কমিক বইগুলো নিয়মিত পড়তাম। অনেক হয়েছে, এরপর থেকে আমি আর অ্যাসিস্ট্যান্ট চ্যাংয়ের নাটক করতে পারবো না। হান বলে, আমি এই কথাগুলো তোমাকে শেয়ার করার কথা ভেবেছিলাম। এরপর হান শালুর দিকে এগিয়ে যায়। শালু তাকে জোরে ধাক্কা দিয়ে পেছনে করে দেয়। শালু বলে, আমি তোমার সাথে না, কখনোই না। তোমার আমার জোরে কখনো হতে পারে না। হান বলে, আমি যদি তোমার রোগটা সারিয়ে দিই তাহলে তো তুমি আমাকে ভালোবাসবে। শালু চুপ ছিল। চুপ থাকার মানে হ্যাঁই হয়। হান খুব খুশি ছিল। সে শালুকে ঠিক করতে চাইছিল। সে সারা রাত শালুর সাথে থাকার প্ল্যান বানিয়েছিল। পরের দিন সকালবেলা শালু হানের গাড়িতে বসেছিল। হান শালুকে বলে, তুমি যতই আমাকে ঘৃণা করবে ততই আমি তোমার কাছে থাকব। আমি এটা কখনো করতে পারবো না। এখন আমার ভয় করছে, আমি যদি অজ্ঞান হয়ে যাই, আমি যদি আবারও বমি করে দিই তাহলে কি হবে? হান শালুকে জিজ্ঞেস করে, তোমার কতটা কাছাকাছি গেলে তুমি এরকম অজ্ঞান হয়ে যাও? শালু বলে, আমি জানি না। এরপর হান শালুর কাছাকাছি যেতে থাকে, আরও কাছাকাছি যেতে থাকে। হান তার ঘড়িটা চেক করতে থাকে। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 5 সেকেন্ড, 7 সেকেন্ড হয়ে গেল। শালু অজ্ঞান হয়নি। এরপর শালু হানকে কষিয়ে একটা থাপ্পড় দিয়ে দেয়। ব্যাস, আর কি ছিল? হান গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে। এরপরে হান বলে, ঠিক আছে, কোনো অসুবিধে নেই। আমি তোমাকে 7 সেকেন্ড আটকে রাখতে পেরেছি। আজ থেকে তুমি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। তুমি সবসময় আমার পাশে পাশে থাকবে। হান চালটা ভালোই চেলে দিয়েছে। সে শালুর দিকে ক্রমশ এগোতে থাকে। শালু বলে, বস, আপনি এটা কি করছেন? হান বলে, আমি যদি তোমার কাছাকাছি না যাই তাহলে আমি কিভাবে কাজটা করব? হান কোম্পানিতে নতুন একটা প্রজেক্ট লঞ্চ করতে যাচ্ছে, সেই জন্য তাদের একজন কার্টুনিস্ট এবং মডেলের দরকার হবে। এরপর অফিসে মিটিং শুরু হয়। সবাই মিলে একজন মডেলকে পছন্দ করে। মডেলটাকে দেখে শালুর মাথা খারাপ হয়ে যায়। এরই জন্য তার আজ এই অবস্থা। মডেলটা তার এক্স বয়ফ্রেন্ড। এরপর শালু হানকে বলে, আমি এই কাজটা করতে পারবো না, তুমি অন্য কাউকে বেছে নাও। এই ঘটনার পর থেকে শালু হানকে ইগনোর করার চেষ্টা করছিল। সে যেখানে যায় শালু সেখান থেকে চলে আসে। হান তাকে জিজ্ঞেস করে, কি হয়েছে আমাকে বলো, আমরা দুজনে মিলে ওটাকে সলভ করতে পারি। এরপর হান শালুকে তার বাড়িতে পৌঁছে দিতে যায়। গাড়ি থেকে বেরোনোর পরে শালু দরজাটা এত জোরে লাগায়, দরজাটা হানের মাথায় লেগে যায়। হান আহত হয়। এরপর শালু তার বাড়িতে নিয়ে আসে। শালু বলে, বস, আপনার কিছু হয়নি তো? হান বলে, আমি কি আজকে রাত্রিটা এখানে থেকে যাব? শালু বলে, এটা ঠিক নয়, এটা কখনোই ঠিক নয়। হান বলে, আমার মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে। শালু তার জন্য জল আনতে যায়। হান হাসতে থাকে। হান অনেক রকমভাবে শালুকে পটানোর চেষ্টা করছিল। সে মনে মনে বলতে থাকে, এই মেয়েটাকে যে কেন পটাতে পারছি না, আমি কিছুই বুঝতে পারছি না। আমাকে আর কি কি পরীক্ষা দিতে হবে আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। হান আজকে রাত্রিবেলা শালুর বাড়িতে থাকবে, কিন্তু শালু সেটা কোনো মতেই নিতে পারছিল না। সে মনে মনে ভাবতে থাকে, আমি কি তাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলবো? না বাবা না, এটা করাটা একদম ঠিক হবে না। এরপর হান শালুর রুমে চলে আসে। শালু ভয় পেয়ে যায়। শালু হানকে জিজ্ঞেস করে, তুমি এখানে কেন এসেছো?
হান বলে, আমি তো বালিশটা আনতে এসেছিলাম যাতে আমি সোফাতে ঘুমোতে পারি। পরের দিন হান তার অফিসে ছিল। হান খুব চিন্তায় পড়ে যায়, কি হয়েছে, কোনো কিছু আমাকে বলছে না। হান তার কম্পিউটার স্ক্রিনে তেসাঙ্গের ছবিটা দেখতে পায়। সে মনে মনে ভাবতে থাকে, এরই জন্য মনে হয় সালু কোনো প্রবলেমে পড়েছে। এরপর সে সালুর বাড়িতে যায়। সালুর বোনকে সালুর পাস্ট সম্বন্ধে বলতে বলে, কিন্তু তার বোন কিছুতেই বলবে না। এরপর হান যখন তেসাঙ্গের ব্যাপারে জিজ্ঞেস করে, সালুর বোন সব কিছু বলে দেয়। কাহিনীটা ছিল একটা হ্যান্ডসাম ছেলে যার নাম তেসাং। সে সালুর ক্লাসমেট ছিল। সালু ছোটবেলা থেকে সুন্দর সুন্দর জিনিস পছন্দ করত। সে প্রথমে যখন তেসাংকে দেখেছিল, প্রথম দেখাতেই তার প্রেমে পড়ে গেছিল। সালু 1 বছর ধরে তাকে পটানোর চেষ্টা করতে থাকে। তেসাং তার বয়ফ্রেন্ড হওয়ার জন্য রাজি হয়ে যায়। তেসাং কিন্তু খারাপ ছেলে ছিল, সেটা সালু পরে জানতে পারল। এর কথাতেই সালু তার কার্টুন চরিত্র আঁকা ছেড়ে দেয়। একদিন তারা দুজন একসাথে দাঁড়িয়েছিল। একটা ফটোগ্রাফার তাদের দুজনের ছবি তুলে নেয়। এরপর রাস্তায় যেখানে যেখানে যাচ্ছিল সেখানে তাকে বুলি করতে আরম্ভ করে দেয়। তেসাং সামনেও এলো না। সে সালুকে সাপোর্টও করার চেষ্টা করলো না। তাদের দুজনের ব্রেকআপ হয়ে যায়। সালু এটা একদম মেনে নিতে পারছিল না। 1 বছর ঘরে বন্দি ছিল। বন্দি থাকাকালীন তার মাথা খুব খারাপ হয়ে যায়। সে হ্যান্ডসাম বয় ফোবিয়ার শিকার হয়ে যায়। সালুর বোন হানকে সব কিছু বলে দেয়। সালুর বোন বলে, তুমি তাকে কিভাবে ঠিক করবে? এই দুবার এরকম হলো, আরেকবার যদি তার সঙ্গে এরকম হয় তাহলে সে কোনো দিনই ঠিক হবে না। তার থেকে বরং তুমি তার থেকে দূরে থাকো। হান বলে, এটা কখনোই হতে পারে না। আমি সালুর সবসময় পাশে থাকবো, ওর খেয়াল রাখবো। সালু অফিসে ছিল। সেই সময় সেখানে তেসাং এসে যায়। তাদের দুজনের সামনাসামনি হয়ে যায়। তেসাং সালুকে বলে, আমি জানি তুমি এখনও আমাকে ভালোবাসো, চলো আমরা দুজন আবার এক হয়ে যাই। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তোমার জন্য আজকে আমার এই অবস্থা। তেসাং সালুর হাতটা ধরতে যায়। সালু তেসাংকে একটা জোরে কষিয়ে থাপ্পড় বসিয়ে দেয়। অফিসে সবাই জড়ো হয়ে যায়। সবাই সালুকে দোষী মনে করছিল। সালু সেই রকমই সিচুয়েশানে পড়ে যায়। 2 বছর আগে যেই সিচুয়েশানটা ছিল, সবাই তাকে বুলি করছিল। সেই সময় সেখানে হান চলে আসে। সে সালুকে পেছন থেকে ধরে নেয়। তোমার হিম্মত কি করে হয়? তুমি আমার গার্লফ্রেন্ডের সাথে খারাপ ব্যবহার করো। এরপর হান সালুকে নিয়ে তার কেবিনে চলে যায়। তাকে বলে, তুমি অ্যাডভার্টাইজমেন্টটা করো, তুমি পারবে, তোমার মধ্যে সেই ট্যালেন্ট আছে। মানুষের কি আছে? মানুষ আজকে দেখতে সুন্দর, কালকে সে সুন্দর থাকবে না, কিন্তু ট্যালেন্ট সারা জীবন থেকে যাবে যতদিন সে বাঁচবে। হানের এই কথাগুলো সালুর মনে দাগ কাটে। তার খুবই ভালো লাগে। সে রাজি হয়ে যায়। সে মন দিয়ে কাজ করতে থাকে। এরপর হান তেসাংয়ের মুখোশটা সবার সামনে খুলে দেয়। সবাই জানতে পেরে যায় ভুলটা কার ছিল। যাক, অবশেষে সালু শান্তি পেয়েছে। তার মনটা অনেক হালকা হয়েছে। হান সালুকে তার বুকে জড়িয়ে রাখে। সে তাকে বলে, তুমি আর চিন্তা করো না, কেউ তোমাকে কোনো দিন আর কিছু বলবে না। এরপর থেকে তোমার সাথে আর কোনো খারাপ কিছু হবে না। আমি সর্বদা তোমার পাশে থাকবো। সালু বলে, তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও তাহলে আমার কি হবে? আমি আবার আগের পুরনো জায়গায় ফিরে আসব। আমি নিজেকে আর কোনো দিন ঠিক করতে পারবো না। হান বলে, এটা কোনো দিন হবে না, সেদিনটা কোনো দিন আসবে না। হান সালুকে বলে, আমি তেসাং নই, আমি তোমাকে কোনো দিন ছেড়ে যাব না। আমি সর্বদা তোমার পাশে থাকব। আমি তোমাকে সব থেকে বেশি ভালোবাসি। সে আদর করতে থাকে। এখন দেখার বিষয় সালু তাকে কি জবাব দেবে। অন্যদিকে আমরা অ্যাসিস্ট্যান্ট চ্যাং এবং সালুর বোনকে বক্সিং রিংয়ে দেখতে পাই। চ্যাং অনেক চেষ্টা করে বক্সিং শেখার, কিন্তু সে কোনো মতেই পারছিল না। সে হাঁপিয়ে যাচ্ছিল। সে বলতে থাকে, 3 মাস হয়ে গেল, আমি যেই রোগা ছিলাম কঙ্কালসার সেই রকমই আছি। আমি কি করব? আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। লিসু সেখানে আসে। সে বলে, উঠে পড়ো বলছি। চ্যাং বলে, আমি আর পারছি না, আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি। লিসু বলে, আমার 3 গোনার মধ্যে তুই যদি না উঠিস তাহলে আমি তোর সাথে ডেটে যাব না। এই কথাটা শোনা মাত্র সে উঠে পড়ে এবং লিসুর সাথে ফাইট করতে শুরু করে দেয়।
তাদের ভালোবাসার গল্পটা সবেমাত্র শুরু হয়েছে। আমরা নিশ্চিত তারা ভবিষ্যতে প্রেমিক প্রেমিকা হয়ে যাবে। অন্যদিকে আমরা দেখতে পাই শালু হানকে হ্যাঁ বলে দেয়। শালু হানকে বলে, ডাক্তার হান, তোমার জন্যই আমি আজকে ভালো হতে পেরেছি, তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। হান বলে, যখন কেউ কাউকে প্রপোজ করে তখন তাকে আংটি দেয়, আমি আংটি আনিনি, আমার সমস্ত জমি জমা তোমার নামে করে দিলাম। আমি যদি কোনোদিন তোমাকে ঠকাই তাহলে এই পেপারসগুলো তোমার হয়ে যাবে। অবশেষে শালু হ্যাঁ বলে দেয়, তাদের ভালোবাসা পূর্ণতা পায়। কেমন লাগলো এই ড্রামার এক্সপ্লেনেশনটা সেটা তোমরা কমেন্ট করে জানিয়ে দাও। তাড়াতাড়ি 500 লাইক কমপ্লিট করে দাও। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে দেবেন। আর এক্সপ্লেনেশনটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এটা আপনাদের কাছে তো ফ্রি, কিন্তু আমাদের অনেক হেল্প হয়। দেখা হচ্ছে পরের এপিসোডে, তাহলে এখন রাখি।